কৃষক বন্ধুদের জন্য আবারও সুখবর। কেননা বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে যে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় সেই ক্ষতিপূরণ ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, আপনারা সকলেই জানেন। তো আজকে আবারও কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো, তার প্রমাণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেব। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা প্রকল্প শুরু করেছেন শুধুমাত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। যদি আপনার ফসলের ক্ষতি হয় সেই ফসলের ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে দিয়ে থাকেন। তো ইতিমধ্যেই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 2,10,000 বেনিফিশিয়ারি বা উপভোক্তাকে টোটাল 293 কোটি টাকা রিলিজ করেছেন। তবে এই টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, মাত্র 2,10,000 কৃষকরা এই টাকা লাভ নিতে পারবেন। তো আপনাদেরকে সেই বিষয়টা আগেই ক্লিয়ার করে দিই যে ইতিমধ্যে 2,10,000 কৃষকদের মধ্যে যে কিছু সংখ্যক কৃষকদের টাকা ইতিমধ্যেই ক্রেডিট হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত একের পর এক কৃষকরা কিন্তু টাকা পাচ্ছেন। তবে কারো টাকার পরিমাণ একটু বেশি, কারো টাকার পরিমাণ একটু কম। যেই রকম ফসলের ক্ষতি হবে সেই অনুপাতে ফসলের ক্ষতিপূরণ দেবেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে আজকের এই ভিডিওতে আমরা 23শে জুন 2024 আজকে টাকা ক্রেডিট হয়েছে তার আমরা এসএমএসে প্রমাণ দেখে নেব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে আমরা অনস্ক্রিনে সেটি প্রথমে দেখে নিচ্ছি। দেখুন, অনস্ক্রিনে বলা হয়েছে, ডিয়ার কাস্টমার, INR রুপিস 8,575 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার 23/6/2024, অর্থাৎ আজকের ডেটেই ফ্রেন্ডস। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ইতিমধ্যে জুন মাস চলছে আর প্রায় জুন মাসের অর্ধেকেরও বেশি দিন কিন্তু চলে গিয়েছে, আর এই 23 তারিখে কিন্তু একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে দিই, এই সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে এনাদের ক্ষতি হয়েছে বলে। এমনটা নয় যে আপনারা যতজন আবেদন করেছেন সকলকেই পশ্চিমবঙ্গ সরকার টাকা দিয়ে দেবেন। ইতিমধ্যেই এই 8,575 টাকা ইনার ইন্স্যুরেন্স ক্যালকুলেটর করেই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা পাঠানো হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার বলবেন আমাদেরও তো ক্ষতি হয়েছে, আমরা তবে এবার কি করি, আমাদের তো লিস্টেও নাম নেই। তবে দেখুন, যে কোনো লিস্ট দেখছেন সেগুলো হচ্ছে অফিসিয়ালি না। আপাতত রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কোনো অফিসিয়াল কিন্তু ডেট আপনার পাবলিশ করেনি কোনো রকম লিস্ট। তবে ইতিমধ্যে আপনাকে স্ট্যাটাস চেক করার সুবিধে দিয়ে দিয়েছে সরকার। আপনারা বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইট থেকে ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার ভোটার কার্ড দিয়ে যাচাই করতে পারবেন স্ট্যাটাস। ইতিমধ্যে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে 2023 সালের খারিফ সিজনে যেভাবে আমরা চেক করছিলাম তেমনভাবে চেক সিস্টেম রয়েছে, তবে কি সেটা কিন্তু কাজ করছে না। মানে 2024 সালে আমরা যখন চেক করতে যাচ্ছি রবি মরশুম, সেটা কিন্তু আর দিচ্ছেন না। সে কারণেই আপনাদের বলছি, যিনারা এই প্রকল্পে আবেদন ইতিমধ্যে করে রেখেছেন, আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে যদি চেক করেন সেক্ষেত্রে সেখান থেকে চেক করতে পারবেন। নচেত এরকম কিন্তু চেক করা যাচ্ছে না, মোবাইল ফোনে আপাতত সিস্টেমটা বন্ধ রয়েছে। তো টাকা ক্রেডিট হচ্ছে, আপনার যদি টাকা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং ইতিমধ্যে বেশ কিছু জেলার কৃষকদের টাকা কিন্তু ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটসে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।